প্রতিটা দিন আসে নিজস্ব ব্যস্ততা নিয়ে, নিজস্ব প্ল্যানিং নিয়ে। আর আজকের দিনটা ছিল আমার কন্টেন্ট শ্যুটের দিন। মোস্ট অফ দ্য টাইম আমি এই দিনটা বিভিন্ন জিনিস প্ল্যান এবং শ্যুট করে থাকি আমার কন্টেন্টের জন্য। আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার ছোট বোন আমাকে কি সুন্দর করে আমার স্টিকি নোটপ্যাডে এটা এঁকে দিয়ে গিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে এরকম স্মল জেস্চারগুলা। আর আমার ল্যাপটপটাও নষ্ট হয়ে গিয়েছে। আমি সময়ের অভাবে ল্যাপটপটা আসলে ঠিক করতে নিয়ে যেতে পারছি না। দিনের প্রথম দিকের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হুইচ ইজ মাই গ্লাসেস, যেটা ছাড়া আমার একেবারে বেশি মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আর অন্ধ তো সেটা নাই বললাম। আমি এখানে সেদিন কাঁচা কাঁঠালের তরকারি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আনফর্চুনেটলি আমার চিংড়ির মেজারমেন্ট এতটাই বাজে হয়ে গিয়েছিল যে আমাকে এভাবে খুঁজে খুঁজে চিংড়ি বের করতে হচ্ছিল। সেদিনের রান্নাগুলো আমার পছন্দের আইটেম থাকলেও আমি প্রতিটা রান্নায় কিছু না কিছু গড়বড় করে ফেলি। এই যে যেমন এখানে আমি মুগ ডাল দিয়ে মুরগি রান্না করেছিলাম, অ্যান্ড মুগ ডালটা ওয়াজ সাপোজ টু বি আ বিট হার্ডার, কিন্তু আমি এখানে একটু বেশি লিকুইড করে ফেলেছিলাম। যাই হোক, আমি এখানে আমার কন্টেন্ট শ্যুটের জন্য যখনই বসি এবং শ্যুট করা স্টার্ট করি, তারপরে আমি দেখি যে মানে একদম ওয়েদার কালো টালো হয়ে এসেছে। ফাইনালি বৃষ্টি স্টার্ট হয়েছিল, মানে তার আগের 2-3 দিন ধরে আকাশ জাস্ট গ্লুমি অ্যান্ড কালো, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। ওই দিন আলহামদুলিল্লাহ যে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির সময় আমার বারান্দার বাগানের গাছগুলোর দিকে তাকালেও ভালো লাগে, মনে হয় যে ওরা সবাই এই বৃষ্টির পানিতে সুন্দরভাবে গোসল করে ফ্রেশ হয়ে নিচ্ছে। আসলে বৃষ্টি একটা প্রাকৃতিক সোর্স অফ ফ্রেশনেস। এই বৃষ্টি দেখে হঠাৎ করে আমার ক্রেভিং স্টার্ট করলো যে আমি দুধ চা আর পরোটা খাবো। আর কি, একদমই এটা তাড়াতাড়ি করে বানানো শুরু করে দিলাম। সামবাডি যার কিনা দুধ চা বা চা দিয়ে বা কফি দিয়ে কোনো কিছু ভিজিয়ে খেতে ভালো লাগে না, কিন্তু লেটলি আই এম রিয়েলি এনজয়িং পরোটা দিয়ে দুধ চা হচ্ছে গিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া। আর এখানে আমি হচ্ছে গিয়ে সুন্দর মতো চিনি টিনি একেবারে দিয়ে বেশি করে গুঁড়ো দুধ টুধ দিয়ে চা বানিয়ে নিচ্ছিলাম। আসলে যতটা ঘন হয় ততটাই আমার কাছে ভালো লাগে পরোটা দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য। আর একবার যখন চাটা খেয়ে ফেলি, এত ফ্রেশ লাগছিল, মনে হচ্ছিল যে এই চাটাই খাওয়ার জন্য সারাদিন পেটটা চোচো চোচো করছিল। তারপর আর কি এই চাটা সুন্দরভাবে আমি এনজয় করলাম বসে বসে। অ্যান্ড চাটা খাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমি কাজ করা স্টার্ট করে দিলাম। কিন্তু কাজ তো শুরু করলে শেষ হতে চায় না। বাট ফাইনালি কাজ যখন শেষ হলো, রুমটা খুব মেসি হয়ে যায়। আসলে কাজটা শেষ করার পরে আরও কাজ থেকে যায়, সেটা হচ্ছে রুমটা ক্লিন করার পালা। এইখানে যে লাইট টাইট আছে, স্ট্যান্ড ট্যান্ড আছে, সেগুলো আবার ঠিক মতো জায়গা মতো রেখে দিতে হয় আমাকে। আর তারপরে হচ্ছে আমাকে রুমটাও ক্লিন করতে হয়। সেদিন আমি দেখলাম যে আমার যে হাউস হেল্পার আছে, সে বড় বড় চেয়ারের পিছনগুলো একেবারেই ক্লিন করে না, তাই সে দায়িত্ব আমি হাতে নিয়ে নিলাম। আর তারপরে আমার একটা ছোট্ট প্রজেক্ট ছিল, যেটা এখন আসলে এত মেস যে দেখে ছোট মনে হচ্ছে না, কিন্তু ওখানে দুটো ড্রয়ার আছে যেগুলোর মধ্যে অনেক আননেসেসারি জিনিস ছিল। আমি ঠিক করলাম যে সেগুলোকে ক্লিন করব, এবং পরে দেখি নিচের ড্রয়ারটা খুলতে গিয়ে খুলছিলই না একভাবে। তারপরেও এই ড্রয়ারটাকে কোনোভাবে নিয়ে আমি ক্লিন করা স্টার্ট করলাম। ক্লিন করতে গিয়ে ড্রয়ার একেবারেই স্টাক হয়ে গেল। সেই স্টাক ছুটাতে গিয়ে পুরো ড্রয়ারই খুলে হাতের মধ্যে এসে পড়লো। আর আমার প্রজেক্ট সেখানেই আমি স্থগিত করে দিলাম আর বললাম আজকের জন্য অনেক। এই ভ্লগটা এবং এই দিনটা এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থেকো।